হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ওলকপি বা শালগমের রস। তো এখানে ওলকপি নিয়ে নিয়েছি দুটো, আর নিয়েছি আলু দুটো। তো এখানে শালগম আর ওলকপিটা আমি কেটে নিয়েছি, আর ডাঁটগুলোও দিয়ে দিয়েছি। তো এখানে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে এতে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর পাঁচফোড়নটা যখন লাল হয় তখন আমি এখানে শালগম আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি রান্না করব। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। তো আমি কিন্তু এখন হলুদটা দেব না, কারণ লবণ দেওয়ার পরে শালগম থেকে অনেক জল বের হয়, ওগুলা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে হলুদটা ব্যবহার করব। তো আমি এখন ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত শালগম আর আলুর জলটা না শুকাচ্ছে। তো এই যে এখানে শালগম আর আলুর জলটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব। একদম ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি এটি রসের আইটেম করব, এই কারণে জলটা সেই পরিমাণে দেব। আর আলু আর শালগমগুলোও সিদ্ধ হবে। তো এবার দিয়ে দেব আমি কাঁচামরিচ কুচি, দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়া। এখন আমি এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো এই যে এখানে কিন্তু আমার শালগমগুলো এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, এই কারণে আমি আবারও নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। আর এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে শালগম আর আলুটাকে একটু ভেঙে দিচ্ছি। তো যখনই ভেঙে দেওয়া হবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে এখন কিন্তু আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার শালগম আলু রস। তো এবার আমি এটি ভগবানকে অন্যের সহিত অফার করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।